মঙ্গলবার থেকেই রাজ্যে শুরু হলো এসআইআর, আর সেদিনই এসআইআর এর বিরোধিতায় পথে নামল তৃণমূল কংগ্রেস। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রেড রোড থেকে জোড়াসাঁকো পর্যন্ত হলো মিছিল। এসআইআর এর বিরোধিতায় স্লোগান উঠল মিছিল থেকে। এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, একটাও নাম বাদ গেলে 10 লক্ষ লোক নিয়ে দিল্লি যাব। সমাবেশ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, বিহার বুঝতে পারিনি, আমরা ধরে ফেলেছি। একটাও বৈধ ভোট বাদ গেলে বিজেপি সরকার ফেলে দেওয়ার হুঁশিয়ারি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। अगर एक भी आदमी का लोग नाम बात गया तो बीजेपी का गवर्नमेंट तोड़ के छोड़ेंगे। কেন এসআইআর, তার ব্যাখ্যাও দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটে জিততে পারবে না, সে কারণেই নানান উপায়ে ভোটে জেতার ছক করতে চাইছে বিজেপি, অভিযোগ মমতার। জানে ভোটে জিততে পারবে না, ওদের ঘোট করতে হবে। ওরা নোটে জিতবে, ঘোটে জিতবে, মানুষের ভোটে জিতবে না। মঙ্গলবারই সোদপুরে মিছিল করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তৃণমূলের মিছিলকে কটাক্ষ করে বিরোধী দলনেতা বলেন, ভোট জেতার জন্য রাস্তায় তৃণমূল কংগ্রেস। 100 দিনের টাকাও চলে যাচ্ছে বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীর হাতে, আর লাশ জেতার জন্য তৃণমূল রাস্তায়। তৃণমূলের সঙ্গে বাংলাদেশি মুসলিম রোহিঙ্গা জামাতিরা রাস্তায়, সেটা হলো ভোট জেহাদ। এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশন এবং মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে শালীনতার সীমা ভঙ্গ করে আক্রমণ করেছিলেন। মঙ্গলবার মমতা বন্দ্যোপাধ্যায় নাম করলেন না, কিন্তু বললেন, নরেন্দ্র মোদী অমিত শাহকে খুশি করতে বাবু আসরে নেমেছেন। মমতা বলেন, দালালিরও একটা সীমা আছে। কোন বাবু আমি বলবো না, প্রথম বাবুও হতে পারে, দ্বিতীয় বাবুও হতে পারে, আবার বাচ্চারা চামচ দিয়ে দুধ খায়, সেই চামচ দিয়ে দুধ খাওয়া বাবুও হতে পারে। কিন্তু মনে রাখবেন, দালালি করারও একটা লিমিট আছে। আপনারা তো সব ডন্ডি পার করে দিয়েছেন, অত্যাচারের সব সীমা পার করে দিয়েছেন। সোদপুর থেকে শুভেন্দু আবার বলেন, নির্বাচন কমিশন সাপের গর্তে কার্বলিক অ্যাসিড ঢেলে দিয়েছে। ঠিকঠাক ওষুধ পড়ায় গর্ত থেকে সাপেরা বেরিয়ে পড়ছে। এসআইআর ঘোষণা হবার পর বহু জায়গা থেকেই খবর আসছে, ভোটার তালিকায় নাম থাকলেও অনেকের নথি নেই। অনেকেই বলছেন, শুভেন্দু এদের কথাই বোঝাতে চেয়েছেন। ভারতের নির্বাচন কমিশন তারা পশ্চিমবঙ্গে এই বিষাক্ত সাপেদের গর্তে কার্বলিক অ্যাসিড ঢেলে দিয়েছেন। পিল 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 করে বেরিয়ে পড়েছে। হাঁটছে খালা মমতা, সাথে কয়লা ভাইপো, আর পিছনে এই সাপেরা এগিয়ে যাচ্ছে। এসআইআর মানছি না, মানব না। ভাষণের আগে মমতা বন্দ্যোপাধ্যায় মতুয়াদের মঞ্চের সামনে ডেকে নেন। অভিষেক মতুয়াদের উদ্দেশ্য করে জিজ্ঞেস করেন, আপনারা আমার সঙ্গে দিল্লি যাবেন তো? মঙ্গলবারই মতুয়াদের নতুন সংগঠন আত্মপ্রকাশ করেছে ঠাকুরবাড়িতে। তাহলে কি এসআইআর কে কেন্দ্র করে মতুয়া ভোট আবার ফিরে পেতে চাইছে তৃণমূল কংগ্রেস? নিউজ টাইম।